শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালে উঠে ঘরদোরটা পরিষ্কার করে প্রথমে এখানে পুজোটা করে নিলাম। আর আজকে আমার সকালে ডিউটি আছে, তো তার জন্য একটু তাড়াতাড়ি করে সব কিছু কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। তো তারপর এসে প্রথমে আমি ভাত বসিয়েছি আর মটর সেদ্ধ বসিয়েছি। আর আজকে হচ্ছে আমাদের বাড়ির পাশে নীল সরস্বতী পুজো, তো তার জন্য নিরামিষ হচ্ছে। আর এই যে পটলগুলো দেখতে পাচ্ছ, এই পটলগুলো না আমার দাদা দিয়েছিল, ছোটদার ঘরে যে ডাকতে গেছিলাম, তো ছোটদা দিয়েছিল। ওটা বৌদির বাবার বাড়িতে হয়েছিল, তো অনেকগুলো ছিল বলে বৌদি কয়েকটা ভরে দিয়েছে। তো যাই হোক, ওইদিকে মটরটাও সেদ্ধ হয়ে গেছে। তারপর এদিকে ওই বেগুন আর ওই পটল যে কেটেছিলাম ওইগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদটা মাখিয়ে এখানে ভাজা বসিয়ে দিলাম। আর ওইদিকে করলা আর কিছু আলু কেটেছি সরু সরু করে, ওটাও ভাজা করব। যেহেতু নিরামিষ, তো তার জন্য কি করব ভেবে পাচ্ছিলাম না, তো তার জন্য ভাবলাম বেশি একটু ভাজাভাজি করে ফেলি। আর এই যে মটরগুলো দেখতে পাচ্ছ, প্রথমে না ভেবেছিলাম সেদ্ধ হয়নি হয়তো, তো হাতে দেওয়ার পর বুঝতে পারলাম যে সেদ্ধ হয়ে গেছে। তো ওদিকে পটল ভাজাটা বসিয়ে দিয়ে এলাম। তারপর এদিকে দুধটা না ফ্রিজের মধ্যে ছিল, কালকে আর গরম করতে পারিনি, তো তার জন্য এক্ষুনি গরম করতে বসালাম। তো পটলগুলো একদিক ভাজা হয়ে গেছে, তো আরেক দিক উল্টে আমি ভালো করে দিয়ে দিচ্ছি। আর তেল একটু বেশি করে দিয়েছি জানো তো, দিলে ভাজাটা ভালো হয়। তো তারপর এদিকে সমুকে একটু বর্নভিটা বানিয়ে দিয়েছি, ও বিস্কিট দিয়ে খাচ্ছে। আর সবাই তো জানো যে বাচ্চারা কিন্তু মোবাইল পেলে খাওয়ার কোনো অসুবিধেই করে না, না হলে কিন্তু বলবে আমি এটা খাবো না সেটা খাবো না, অনেক রকমের বায়না থাকে। তো তার জন্য বাধ্য একটু মোবাইলটাও দিয়েছি। তো যাই হোক, তারপরে আমি একটু চা বসালাম এদিকে, আর একটু দুধটা বেশি দিয়ে চাটা বসিয়েছি। দুধটা বেশি দিয়ে চাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখানে ছেঁকে রাখলাম। আর তারপর দুধটা না ঠিকঠাক গরম হয়নি, তো তার জন্য আরও একটু গরমে বসিয়ে রাখলাম। তো একটুখানি ফুটে গেলে গরমটা হয়ে যাবে। তো চাটা একটু থাক, পরে খাবো। তো তারপর চলে এলাম, এখানে পটলগুলো ভাজা হয়ে গেছিলো, আমি নামিয়ে নিলাম। তো তারপর বেগুন ভাজাটা বসিয়ে দিচ্ছি। বেগুন ভাজা বসিয়েই কিন্তু চাটা খেয়ে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে না চাটা খেতে সুবিধে হয়, তো সেই কারণে ভাবলাম চাটা ছেঁকে নিই আগে, তারপরে কিন্তু চাটা খাবো একটু ঠান্ডা হলে। তো বেগুন ভাজা বসিয়ে দিয়ে এলাম, তারপর এদিকে চা খাচ্ছি। আর ওই যে চিপসগুলো দেখতে পাচ্ছ, ওই চিপসগুলো কয়েকদিন আগে ভেজেছিলাম, খাওয়া হয়নি, তো তার জন্য ভাবলাম সকালে যেহেতু একটু চা খাচ্ছি, একটু ভাজাগুলো খেয়ে নিই। তো খেলাম। তারপর এদিকে বেগুন ভাজাটা হয়ে গেছিলো, পরপর নামিয়ে নিলাম। আর তারপর উচ্ছে আর আলু একটু সরু সরু করে যে কেটেছিলাম সেটা একটু ভাজা করে নিচ্ছি। আর উচ্ছে না এমনি প্লেন ভাজা করলে একটু বেশি তেতো লাগে, তো তার জন্য একটু আলু সঙ্গে মিশিয়ে দিয়েছি, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। আর সমু একটু আলু ভাজাটা খেতে পছন্দ করে, তো ও তো করলা খাবে না, শুধু আলুগুলো বেছেই দিয়ে দেবো, তো তার জন্য মিশিয়ে দিয়েছি। তো তারপর ওদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর মটরটা এখন দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু সমুর জন্য এই কষানো একটু বের করে রাখছি, ও না খেতে ভীষণ পছন্দ করে, তো সেই কারণে একটু বেশি করে বের করে দিলাম। আর এসে সঙ্গে সঙ্গে দৌড়ে নিয়ে চলে গেল। ও খেতে একটু বেশ পছন্দ করে জানো তো মটর তরকারিটা দিলে মুড়ি কেন ভাত কেন খাওয়াতে কোনোই অসুবিধে হয় না, তো সেই কারণে মটর তরকারিটা মাঝে মধ্যে ভাতের সঙ্গে করে ফেলি। আমাদের যদিও মটর তরকারিটা ভাতের সঙ্গে তেমন একটা ভালো লাগে না, তবুও ওই যে বাচ্চা খেতে চায়, তো সেই জন্য বাধ্য হয়ে করতে হয়। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখলাম হাতে একটু সময় আছে, তো তার জন্য বাসন যে কয়েকটা ছিল এগুলো একটু মেজে রাখলাম। দিলে কি বলো তো, ডিউটি থেকে এলে না সেরকম বেশি সময় যাবে না, তো সেই কারণে একটু মেজে ঘষে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়ে গেলাম। তো তারপর এই যে রেডি হয়ে গেছি, এখন ডিউটিতে চলে যাব। তো বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলায়, আমি ডিউটি থেকে এক্ষুনি এসে ভাত তরকারিটা গরম করতে বসিয়েছি। তারপর এদিকে যে চান করে এসেছিলাম, কাপড়গুলো ধুয়ে নিয়ে এসেছিলাম, তো সেগুলো এখন রোদে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ডিউটি থেকে এলে প্রতিদিন কাপড়গুলো ধুয়ে দিই, দিলে কি বলো তো, ওই সকালে একটু পুজো করতে সুবিধা হয়, না হলে দুবার করে চেঞ্জ করতে না একটু সময় লেগে যায়। যেহেতু সকালে ডিউটি থাকে, তাড়াতাড়ি করে সব কাজ গুছিয়ে যেতে হয়, তো সেই কারণে প্রতিদিন কিন্তু কাপড়টা ধুয়ে দিই। তো যাই হোক, তারপরে এখানে খেতে বসলাম। কি বলো তো, আজকে তোমাদের দাদা ভাই সমু কেউই কিন্তু ভাত খায়নি। আমি আসার পর ভাত তরকারি গরম করলাম, এখন খেতে বসছি। ওরা কিন্তু মুড়ি খেয়েছিল মটর তরকারি দিয়ে, তো তার জন্য আর ভাত খায়নি। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর এখানে ঠাকুর ঘরে চলে এলাম। ওই যে ঠাকুরকে যে সকালে ভোগ দিয়েছিলাম, ওই বাসনগুলো রেখে দিয়ে গেছিলাম, তো ধোয়া হয়নি, তো তার জন্য এখন ধুয়ে নিচ্ছি। তারপর কিন্তু পরপর সব কাজকর্মগুলো গুছিয়ে
সন্ধ্যায় কিন্তু যাব ওই নীল সরস্বতী যে পুজো হচ্ছে ওইখানে। তো তার জন্য কিন্তু আজকে ডিউটি থেকে এসে খেয়ে কোনো রেস্ট নিচ্ছি না, পরপর এক এক কাজগুলো গুছিয়ে নিচ্ছি, যেহেতু সন্ধ্যার সময় যাব, তো সেই কারণে। তো যাই হোক, সামনে যখন বেরিয়ে আসি এখানে টিউশন ঘরে অনেক বাচ্চা কিন্তু চলে এসছে, ওখানে সাজগোজ করছে। আজকে যে কালী পুজো আছে ওইখানে কিন্তু কোচিনের বাচ্চাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তো সেই কারণে কিন্তু সব বাচ্চারা এখানে চলে আসছে। তো ওরা কিন্তু এখান থেকে রেডি হয়ে ওই যেখানে পুজো হচ্ছে ওখানেই কিন্তু যাবে। আর তোমাদের দাদাভাই গেছে বাজারে। তো এই যে দুটো ফ্ল্যাক্স বার করলাম, একটা হচ্ছে পুরনো, একটা হচ্ছে নতুন। হলুদটা হচ্ছে নতুন, ওটা একেবারে ব্যবহার হয়নি, ওটা বের করলাম ওই দিদিমণি বা যেনারা ওই অনুষ্ঠানে যুক্ত আছেন ওনাদের জন্য চা নিয়ে যাবে তোমাদের দাদাভাই। তো তারপরে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছিলো, আর এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই খুলছে, ওটা কিন্তু এক্ষুনি নিয়ে এলো। কি বলো তো, ওই যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ওইখানের বাচ্চাদের অনুষ্ঠান যে হয় ওইগুলো কিন্তু ক্যামেরাবন্দি করে রাখে তোমাদের দাদাভাই। কিন্তু প্রতি বছর ওই স্যারেরা কেউ একজন ক্যামেরাটা ধরে থাকেন, তো ওটা অনেকটা সমস্যা হয়। তো সেই কারণে তোমাদের দাদাভাই কয়েকদিন আগে আমাকে জিজ্ঞেস করছিল অনলাইন থেকে বুকিং করার জন্য। আমি বললাম যে অনলাইন থেকে বুকিং করার দরকার নেই, এখানে বাজারে বিক্রি হয়, তুমি দেখে একটা ভালো দেখে নিয়ে চলে আসবে। তো সেই কারণে তোমাদের দাদাভাই এই স্ট্যান্ডটা নিয়ে এসছে, আর এটা কিন্তু বেশ বড়, জানো তো, মানে পুরো দরজার মাপে। তো তোমাদেরকে একটু দেখালাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপর এদিকে আমি লিকার চা দুটো ফ্লাক্সের মধ্যে আলাদা আলাদা রেখেছি, একটাতে চিনিবিহীন আর একটাতে চিনি দেওয়া আছে। তো তারপর ওদিকে ফুল পেপারের মধ্যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই এনেছে সম্বর্ধনা দেওয়ার জন্য, মানে যেনারা বাইরের থেকে আসবেন ওনাদের জন্য। তো তারপর এইদিকে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি ওইখানে যাব বলে। তো বাইরে বেরিয়ে এসেছি, আর দেখলাম কোচিনের মধ্যে কিছু বাচ্চা আছে তাদের রেডি করানো হচ্ছে, আর কিছু বাচ্চা যারা রেডি হয়ে গেছে তারা কিন্তু ওই পুজো মণ্ডপের কাছে চলে গেছে। তো তারপর এদিকে সমু, আমি, আমার শেষদির মেয়ে আর ওর একজন বন্ধু আর একজন বান্ধবী যাচ্ছে। তো সবাই মিলে ওখানে যাচ্ছি, আর এই কয়েকদিন না ভীষণ আনন্দ হয়। তো দূর থেকে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। ওই যে মন্দিরের চারিদিকটা দেখতে পাচ্ছ লাইটিং টাঙানো হয়েছে, ভীষণ সুন্দর লাগছে, আর এক সাইডে কিন্তু পুকুরও আছে। তো এখানে আসার সঙ্গে সঙ্গে সমুর বায়না চকলেট নেব, তো তার জন্য এদিকে একটা কি বাবলুকাম নিচ্ছে, আর আমি কয়েকটা জিনিসও কিনলাম, যেহেতু সমুকে নিয়ে এসেছি ও কিন্তু বসে খাবে, তো সেই কারণে। আর এসে যখন দেখি এখনও কিছুই হয়নি, আরম্ভ হয়নি। আমরা হয়তো ভেবেছিলাম অনেক কিছু আয়োজন হয়ে গেছে, কিন্তু এখনও সেরকম বেশি কিছু হয়নি। তো বাচ্চারা এক এক করে আসছে এখনও, আর লাইটিংগুলো এত সুন্দর লাগছে তোমাদেরকে আর কি বলবো। তো তারপর তোমাদের সঙ্গে একটা সুন্দর জিনিস শেয়ার করছি। এই যে মঞ্চটা দেখতে পাচ্ছ এটা তৈরি হচ্ছে ফুল দিয়ে পুরো, কারণ কালকে না ওই 108টি মহাপ্রভু আসবেন, তো সেই কারণে ফুল দিয়ে সাজানো হচ্ছে। আর এদিকে এই যে কালী মাতার পুজো হচ্ছে, মানে নীল সরস্বতী মাতার পুজো, তো এখানেই মন্দিরে হচ্ছে। এখানে কিন্তু পাকার মন্দির আছে। এক নম্বর ওয়ার্ড কাউন্সিলরকে বরণ করলেন। এবারে মৌমিতা গায়েন পুষ্পস্তবক দিয়ে সবাইকে বরণ করে নিচ্ছেন, ব্যাজ দিয়ে বরণ করছেন। তো ওখানে সম্বর্ধনা চলছে, আর এদিকে সমু লুচি তরকারি মিষ্টি নিয়ে বসে গেছে। কি বলতো, আজকে যে বাচ্চাদের অনুষ্ঠান আছে ওখানে কিন্তু লুচি তরকারি মিষ্টি বাচ্চাদের টিফিনের ব্যবস্থা করা হয়েছে। তো ওর দিদিও অনুষ্ঠানে নাম দিয়েছে, তো তার কারণে ওটা টিফিন হিসেবে যে দিয়েছে সমুকে দিয়ে গেল, তার দিদি একটুখানি খেলো, আর দিদির জন্য একটুখানি রেখেছে। তো তারপর তার জামাইবাবু এসেছিলো, মানে বড়দির ঘরে জামাইবাবু, তো শুনলো না, তো জামাইবাবুকে আইসক্রিম এনে দিয়েছে।
অনুষ্ঠান দেখছিলাম, হঠাৎ করে সৌম্য বলল পেটের ব্যথা করছে। তো তার জন্য আমি চলে এলাম বাড়িতে, মানে বড়দির ছেলের সঙ্গে। তোমাদের দাদাভাই একটু ব্যস্ত আছে, আসবে বলছিল, বড়দির ছেলে বলল আমি যাচ্ছি। তো এসে সৌম্যকে শরবত দিলাম আর বকাবকি করছিলাম একটুখানি। কি বলো তো, ওই লুচি তরকারি খেয়েছে, তারপর তার জামাইবাবুর সঙ্গে গিয়ে আইসক্রিমও খেয়ে এসছে। তো সেই জন্য একটু বকাবকিও করছিলাম। তো ভালো লাগে না একটা অনুষ্ঠানে গিয়ে আবার বাড়ি আসা। তো তারপর ওরা কিছুক্ষণের পর বললো যে আমার শরীরটা ভালো লাগছে। তো তারপর আবারও এসছিলাম অনুষ্ঠানের কাছে। তো যাই হোক, এখানে এসে যখন দেখি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ। আসলে আমাদের এখানে পুজো যে হয় না, প্রচুর পরিমাণে লোকের কিন্তু সমাগম হয়। তো এখানে মহোৎসব এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানও হয়। ছুটে হাওয়া পাগল পারা এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া তো এবারে আমরা আগেই বলেছি একটু নতুন স্বাদে যাব। অনেকেই গান শুনেছেন, একটু ট্র্যাক মিউজিক গান, সেই গানের দিকে যাব। তো এখন সম্বর্ধনা জানানো হচ্ছে ক্লাবের সদস্যদের। বুঝতেই পারছেন সময়টা খুবই কম। পবিত্র দাসবাবু, ওনাকে সম্মান জানাচ্ছে আমাদের ছাত্রীরা। ক্লাবের সভাপতি রবীন্দ্র মাঝিকে সম্মান জানাচ্ছে আমাদের ছাত্রীরা। সঙ্গে সম্মাননা স্মারক 2025 প্রদান করছে আমাদের ছাত্রীরা। সম্পাদক প্রণব গিরি মহোদয়, ওনাকে সম্মান জানাচ্ছে আমাদের ছাত্রীরা।
এই নৃত্য দিদিমণি অর্পিতা দিদিমণির জন্য একটু হাতের তালি। দীর্ঘদিন আমাদের, সত্যি কথা বলতে কি, প্রথম থেকেই আমাদের সঙ্গে জড়িয়ে আছেন উনি। সঙ্গে আমাদের রয়েছেন, গ্রামের সকলেই জানেন, উমাপদ সাউ মহোদয়। উনিও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেন, আমাদের ক্লাবকেও সহযোগিতা করেন। ওনাকেও আমাদের পক্ষ থেকে যথাযোগ্য সম্মান জানাই। তো তারপর দুটো মতো নাচও হয়েছিল, আর মাঝখানে একটা বড় নাটক ছিল জানো তো। ভেবেছি সেটা একটা আলাদা পার্ট করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, না হলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে আর পুরোটা না শুনলেও ভালো লাগবে না, তো সেই কারণে। তো যাই হোক, এখন অনুষ্ঠান শেষ আর মঞ্চটাও সাজানো কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। নির্মিত নববৃন্দাবনে 108 গোপাল আগমনের উদ্দেশ্যে আমরা রওনা হব আগামীকাল সকাল 8টায় হাই স্কুল মাঠে, এগুলা ঝাটুরল হাই স্কুল মাঠে। সেখান থেকে 108 গোপালকে নিয়ে আমরা আমাদের এই মঞ্চে আসব। সারাদিন চলবে নাম সংকীর্তন এবং আগামী পরশু সকাল 11টা থেকে শুরু হবে নরনারায়ণ সেবা। তো পুরো সাজানোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ওপরে না দুটো বেলুন আটকে গেছে, তো সম্মুখে না আমার দাদার ছেলে দুটো দিয়েছিল, তো ওটা কিন্তু ওপরে আটকে গেছে, মানে হাত থেকে বেরিয়ে গেছে। তো তার জন্য এখানে যে ফুল সাজাতে এসেছিলেন দাদাভাই, ওনাকে বলতে নামিয়ে দিলেন। তো চারিদিকটা আরও একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর ঘট উত্তোলনটা হয়েছিল যখন আমি সম্মুখে নিয়ে বাড়ি গেছিলাম সেই সময়টা, তো তার জন্য তোমাদের সঙ্গে ঘট উত্তোলনটা শেয়ার করতে পারিনি। আর এই যে চোখ দুটো দেখতে পাচ্ছ ভীষণ পরিমাণে লাল হয়ে গেছে, ঘুম পাচ্ছে, কারণ অনেকটা পরিমাণ রাত্রিবেলা হয়ে গেছে। তো এখন চলে যাব বাড়ি, আর তোমাদের দাদা ভাইকে বললাম যে চলো, অনেকটা রাত্রি হয়েছে। আর ওই ঠাকুরের কাছে মিষ্টি ভোগও দিলাম। আর এই যে সাজানোটা হয়েছে, এটা কিন্তু কালকে 108 মূর্তি মহাপ্রভু আসবেন। তো দাদাভাই একজন জল দিয়ে স্প্রে করে দিচ্ছেন, কারণ ফুলগুলো নষ্ট হয়ে যাবে সেই কারণে। তো তারপর বাড়ি চলে এসেছিলাম, আর এখানে লুচি তরকারি আর মিষ্টি খাচ্ছি। তোমাদের দাদাভাই বললো কয়েকটা প্যাকেট বেশি হয়েছে, সেটা কয়েকটা বাচ্চাদেরকেও দিল যারা একটু হেল্প করেছিল। আর এদিকে লুচি তরকারি আর মিষ্টি খেয়ে নিচ্ছি, সুমো খাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।